नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। टेंगड़ी गांव के एक प्राचीन काली मंदिर को लेकर गांव की स्वयंसेवक समिति और सेवायतों पुरोहितों के बीच वर्षों से विवाद चला आ रहा है। सेवायतों का आरोप है कि समिति पूजा की आय व्यय का कोई हिसाब नहीं देती और उन्हें जबरन जिम्मेदारी छोड़ने का दबाव डालती है। मामला अदालत पहुंचने के बाद चंदन नगर कोर्ट ने एक ट्रस्ट बनाने की अनुमति दी और मंदिर संचालन की जिम्मेदारी सेवायतों को सौंपी। कोर्ट के आदेश के बावजूद विरोधी पक्ष मंदिर में जबरन पूजा करता है। 26 मार्च 2025 के आदेश में तर्केश्वर थाने को निर्देशित किया गया कि सेवायतों को बाधा न हो और रिपोर्ट कोर्ट में जमा की जाए, लेकिन सेवायतों का आरोप है कि पुलिस भी सहयोग नहीं कर रही। आगामी वार्षिक पूजा को लेकर तनाव और बढ़ गया है। मजबूर होकर सेवायतों ने पत्रकार सम्मेलन कर पूरा मामला जनता के सामने रखा। একটা বিষয় যেটা বলার ছিল সেটা হচ্ছে প্রশাসনকে কোর্ট তো অর্ডার দিচ্ছেন, সেই অর্ডার প্রশাসন আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছেন না। আমরা চাই প্রশাসনের কাছে যাতে আমরা ভাবনায় নির্বিঘ্নে যাতে সুষ্ঠুভাবে মন্দিরে যেতে পারি এবং মন্দিরের পুজো অর্চনা করে আমরা বাড়ি ফিরে আসতে পারি এবং সমস্ত গ্রামবাসীকে নিয়ে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করতে পারি। আমাদের সেবাইদের পক্ষ থেকে এটাই আমাদের মেন বিষয় দাবি প্রশাসনের কাছ থেকে। প্রশাসন সহযোগিতার হাত বাড়াচ্ছে কিন্তু সেইভাবে সহযোগিতা করছে না। বলছেন যে তোমরা পুজো করতে যাও, কিন্তু আমরা গিয়ে দেখছি অন্য কেস। আমরা পুজো করে আসছি, নিত্য পুজো করছি, নিত্য পুজো করে আসার পর আবার অন্যজন এসে গিয়ে পুজো করছে। নিত্য পুজোর ক্ষেত্রে বাড়ারির ক্ষেত্রে তাই প্রশাসন বললেন হ্যাঁ তোমরা যাও পুজো করবে, এবারে সব দায়িত্ব তোমাদের, তোমরা পুজো যা করো। কিন্তু তারপরেও শীতলা পুজো করতে দিচ্ছে না। শীতলা পুজো হটিয়ে দিল, 12টার পর মন্দির থেকে নামিয়ে দিল, তোমাদের আর কিছু করা যাবে না, তোমরা নেমে এসে। তাহলে প্রশাসন আমাদেরকে আগিয়েও দিচ্ছে আবার নামিয়ে দিচ্ছে। তাহলে প্রশাসন কি মানে কোর্টের অর্ডারটাকে সেইভাবে কি মান্যতা দিচ্ছেন না? আমরা চাই প্রশাসন যেন সঠিকভাবে যা ল অ্যান্ড অর্ডার সেটা যেন মান্যতা দেয়, কারণ আমরা তো বাইরের কোথাকার লোক নয়, আমরা এখানকার পূর্ব 200 বছর আগেকার সেবাই, আমাদের বংশ পরম্পরা এইভাবেই পূজা যা করে আসছে। তা সেখানে আমরা বাইরের লোকও নয় যে অন্য গ্রাম থেকে এসেছি পুজো করতে। আমরা নিত্য পুজো রেগুলার করছি, সেবারে সেই ধরনের আমরা বাৎসরিক পুজোটাও করতে চাই। আমরা সেইটুকুই প্রশাসনের কাছে আবেদন করেছি যাতে সুষ্ঠুভাবে পুজো করতে পারি আমাদের সমস্ত গ্রামবাসীকে নিয়ে। সেটাই আমার একান্ত কথা। আবার আর একটা বিষয় হচ্ছে গ্রামের মানুষকে ওরা কীভাবে বোকা বানাচ্ছে। আমাদের অর্ডার পাওয়ার পর ওরা গ্রামের মানুষকে মাইকিং করে 1 তারিখে একটা মিটিং করে দিল যে আমরা জিতে গেছি, ব্রাহ্মণরা হেরেই গেছে, আর একটুখানি প্রতিবন্ধকতা আছে, তারপরেই ব্রাহ্মণদের আর মন্দিরে উঠতেই দেওয়া যাবে না। এই ধরনের মিথ্যে অপপ্রচার গ্রামবাসীকে করছে, যাতে গ্রামবাসী সেই আশাতেই গ্রামবাসী ভেবে আছে যে হ্যাঁ ওরাই তাহলে হেরে গেছে, ব্রাহ্মণরা তাহলে জিতে নেই, ব্রাহ্মণটাই হেরে গেছে। আজ আমাদের সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য টেঘরি শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানী সেবাইত আমরা। সেই সেবাইতরা 1209 সাল থেকে আমাদের হালদার পরিবারের প্রতিষ্ঠিত ব্রাহ্মণ যিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন হরেকৃষ্ণ বিদ্যালঙ্কার মহাশয় এবং প্রভুরাম হালদার। তাদেরকেই এই সম্পত্তিটা দান করেছিলেন বর্ধমান মহারাজা 1209 সালে। তখন থেকেই আমরা বংশ পরম্পরায় এগুলি রক্ষাকালী মাতার পূজা পাঠ করে আসছি। আমাদের বংশ পরম্পরায় চলছে পরপর। এবার সেটা শুধু তাই নয়, এখানে আমাদের মানে BLRO বা RS CS পর্চাতেও আমাদের সব নথিভুক্ত করা আছে। সেই সূত্র ধরেই আমরা বংশ পরম্পরায় মায়ের সেবা করে যাচ্ছি। বিগত কয়েক বছর যাবৎ আমরা পূজা পরিচালনা করার জন্য কয়েকজন গ্রামবাসীকে ভলেন্টিয়ার হিসাবে নিয়েছিলাম। তারা ভলেন্টিয়ার থাকতে থাকতে তারা এখন আমাদেরকে হটিয়ে দিয়ে তাদের নিজেদের দায়িত্বে অন্য ব্রাহ্মণ প্রয়োগ করে
মন্দিরের সেবা পাঠ করার চিন্তাভাবনা চালাচ্ছে। আমরা সেখানে প্রতিবাদ করি। সেই প্রতিবাদের জন্যই আমাদেরকে মন্দির থেকে বিতাড়িত করে, মারধর করে, আমাদের হাত থেকে চাবি কেড়ে নেয়। সেই সূত্র ধরেই আমরা কোর্টের দ্বারস্থ হই। কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমাদেরকে একটা রায় দেন, ইনজাংশন জারি করা হয় 24/5/2024 তারিখে। কোর্ট থেকে নির্দেশ আছে যে আমরা আমরাই নিত্য সেবা পূজা এবং বাৎসরিক পূজা করব, এবং 10 জনকে কোর্ট থেকেই রেসপন্ডেন্ট করেন। তারা কিন্তু রেজিস্ট্যান্স আছেন এখনও। পরবর্তীকালে গত বছর মন্দিরে তোলার জন্য আমরা প্রশাসনের কাছে যাই, তারকেশ্বর থানার সহযোগিতা কামনা করার জন্য গিয়েছিলাম। তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করেছিলেন। সেই সহযোগিতা কি না, আমাদের মন্দিরে তোলা হবে, আমরা মন্দিরে যাব, পুজো পাঠ করব, থাকব, সেই কথা হয়েছিল। কিন্তু দেখা গেল কি, যে দিনের বেলা যে আমাদের শীতলা মায়ের পূজা হয়, সেই পূজাটা আমরাই পরিচালনা করি, সেখানে আমাদের আমরা চাইছি সমস্ত গ্রাম তথা সমস্ত আমার যা মায়ের পুণ্যার্থী আছে সবাই যেন জানতে পারে যে কী কারণে গতবারে ব্রাহ্মণদের নামিয়ে দেওয়া হয়েছিল। কারণ এটা তো লাইভ টেলিকাস্ট হয়, গোটা পুজোটা সারা রাত ধরে লাইভ টেলিকাস্ট হয়, এবং সেটার প্রমাণও এখানে রয়েছে। ঠিক আছে, সেটা আমরা আপনাকে দিতেও পারি, কোনো অসুবিধা কিছু নেই। আর আমরা যে মন্দিরে পুজো করি তারও আমাদের প্রুফ রয়েছে যে আমরা মন্দিরে পুজো করছি, রাত্রি ধরে সারা রাত ধরে পুজো করছি, সেসব কিছু আছে। তো আমরা চাইছি সবাই জানুক যে এই যে জায়গাটা, এটা মায়েরই জায়গা, এবং আমরা সেখানে সেবাই, এটাই হচ্ছে আমাদের নথিভুক্ত সেবাই। সামনে তো মায়ের বাৎসরিক পুজো, এমতো অবস্থা প্রশাসনের কাছে কি আশা করছেন, কিরকম সহযোগিতা আশা করছেন? প্রশাসনের কাছ থেকে আমাদের একটাই সহযোগিতা, আমরা যেন ওই 10 জন যে আছে, ওই 10 জনকে রেজিস্ট্যান্স যেমন কোর্ট করেছে, সেই কোর্টের অর্ডারটা যেন মান্যতা দেওয়া হয়। এই কোর্টের অর্ডার স্থানীয় প্রশাসন বলতে গেলে পঞ্চায়েত আছে, বিডিও আছে, থানা। আমরা এমএলএ সাহেবের কাছেও গেছি, সভাপতির কাছেও গেছি, প্রধানের কাছেও গেছি, বিডিও ম্যাডামের কাছেও গেছি, ইভেন তারকেশ্বর থানা ওসির কাছেও গেছি। আমরা সবাইকে পেপার জমা করেছি যাতে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করা যায়, তার জন্য ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি। সেখান থেকে বিডিও প্রধান এরা তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখন কতটা কি কার্যকরী হবে সেটা ওনাদের উপরই আমরা নির্ভর। গত বছর দেখা গেছিল একটা মন্দিরের পুজোকে নিয়ে মন্দিরের চাবি, देखते रहिए द हिंद 24 न्यूज।